যে স্বাচ্ছন্দ্যে সজাগ হওয়ার, স্বাচ্ছন্দ্যে ঘুম থেকে ওঠার একটা অভ্যাস তৈরি করতে হবে। আপনি অবশ্যই বলবেন এখন যে ভাই এটা কিভাবে করব, একটু বলে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের যে বিষয়টি আমার ভিডিওতে থাকছে সেটা হলো বাচ্চাদের স্বাচ্ছন্দ্যে সজাগ। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে দেখি, আমাদের বাচ্চাগুলো যখন ঘুম থেকে উঠে তখন নিজের থেকে উঠতে চায় না, বাচ্চাদেরকে উঠাতে হয়। বিষয়টা কি এরকম না? যদি বিষয়টা এরকম হয় তাহলে এই বাচ্চার মন মানসিকতা কেমনে, মাইন্ড সেট আপ ঠিক হবে, কেমনে সে নিজের থেকে নিজের আগ্রহে পড়ালেখা করবে, কিভাবে সে তার নিজের কাজগুলো নিজে গুছাবে। বাচ্চাকে এই অভ্যাসটা করতে হবে, বাচ্চাকে দিয়ে এই অভ্যাসটা করাই নিতে হবে আপনাকে, যে স্বাচ্ছন্দ্যে সজাগ হওয়ার, স্বাচ্ছন্দ্যে ঘুম থেকে ওঠার একটা অভ্যাস তৈরি করতে হবে। আপনি অবশ্যই বলবেন এখন যে ভাই এটা কিভাবে করব, একটু বলে দেন। যদি আমি একটু বলে দিই, বাচ্চাকে নির্দিষ্ট টাইমে, রাতের নির্দিষ্ট টাইমে ঘুমাতে দিয়ে দিন। স্ক্রিন থেকে দূরে রাখুন, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন যা আছে, স্ক্রিন থেকে দূরে রাখুন। এবং সেই সাথে বাচ্চার পাশে শুয়ে আপনি বাচ্চার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিন। ঘুমানোর আগ মুহূর্তে বাচ্চাকে একটু বুকে জড়িয়ে নিয়ে আদর করে বাচ্চাকে এই কথাটা স্মরণ করিয়ে দিন, বাবা কালকে তোমার সকালে কি কি কাজ আছে, আম্মু তোমার কালকে সকালে কি কি কাজ আছে, তো কালকে তোমার কয়টা থেকে উঠতে হবে। যখন আপনি এইভাবে তাকে একটু বুকে জড়িয়ে নিয়ে একটু কপালে চুম্মা দিয়ে যখন আপনি আপনার সন্তানকে এই কথাগুলো বলবেন, আপনার সন্তান কিন্তু ঠিক তখনই আপনার এই কথা ফেলতে পারবে না। তখন এই ঘুমানোর সময় এই ব্রেনটে এই বিষয়টা সাপ পেয়ে গেল যে আমার তাড়াতাড়ি উঠতে হবে, আমার কালকে এই কাজ আছে। আর যখন আপনার সন্তান এইটা ব্রেনটে সাপ হয়ে যাবে, তখন পরের দিন সকালে আপনাকে ডাকতে হবে না। প্রথম দু একদিন অভ্যাস না হলেও পরবর্তীতে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এবং বাচ্চাকে ঘুমানোর সময়ের দোয়া এবং ঘুমানোর থেকে ওঠার সময় যে দোয়া আছে, এই দোয়া দুটি পড়ার অভ্যাস করে দেন, ইনশাআল্লাহ বাচ্চা স্বাচ্ছন্দ্যে ঘুমাবে, স্বাচ্ছন্দ্যে উঠবে, নিয়মিত অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।